আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংস। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। প্রথমে নিয়ে নিলাম 1 কেজি খাসির মাংস। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টুকরো লেবুর রস। লেবুর রসটা দিব যাতে খাসির মাংস থেকে আলাদা কোনো গন্ধ না আসে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে সব ধরনের মাংস নিয়েছি, হাড় মাংস নিয়েছি এবং এক্সট্রা মাংস নিয়েছি, কলিজা নিয়েছি, ফুসফুসি নিয়েছি। এবার এগুলোকে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব। মাংসগুলো ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়ো, আধা চামচ ধনিয়া এবং 1 চামচ পেঁপে বাটা। পেঁপের চামড়া সহ বেটে নিয়েছি। এবার 1 চামচ রসুন, 1 চামচ আদা। এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। এবার এটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। এবার নিয়ে নিলাম কয়েকটা এলাচ এবং কয়েকটা লবঙ্গ। নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং 1টি টমেটো। এবার একটি হাঁড়িতে তেল দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব লবঙ্গ, এলাচ এবং পেঁয়াজ, টমেটো। তোমরা চাইলে টমেটোটা স্কিপ করতে পারো। আমি টমেটো দিয়েছি যাতে মাংসের কালার সুন্দর আসে। পেঁয়াজ যখন লাল হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব মাংস। এখানে কোনো ধরনের এক্সট্রা পানি ইউজ করব না। মাংস থেকে অনেকটা পানি বের হয়ে যাবে। এবার একটি ঢাকনা দিয়ে দিব। ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গিয়েছে। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম প্রায় 30 মিনিট পর্যন্ত। এই তো মাংসটা প্রায় কষানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে প্রায় 5 কাপ পানি দিয়ে দিব। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করবে, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার একটি ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিটের মতো রান্না করে নেব। ফাইনালি আমার মাংস রান্না হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ মাংসটার কালার যেমন সুন্দর এসেছে, খেতেও তেমনই টেস্ট হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।